হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আজকে নিয়ে চলে এসেছি একদম অন্যরকম একটি ব্লগ। তো তোমরা অনেকেই আমার ঠাকুরঘরটা দেখতে চেয়েছিলে, তো সেটাই ভাবলাম যে এখন তো সন্ধ্যাবেলা, তো ঠাকুরঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর প্রথমেই বলে রাখি, আমার কিন্তু একদমই সাদামাটা সিম্পল একটা ঠাকুরঘর। তো বাড়ির এত কিছু কাজকর্ম করার পরেও কিন্তু আমি যতটা সময় পারি আর কি ঠাকুরঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি। তো চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে আমার ঠাকুরঘরটা গুছিয়ে রেখেছি। তো এই যে হচ্ছে আমাদের উপরে আসার সিঁড়ি। তো সিঁড়িতে উঠে এখানে একটা ব্যালকনি রয়েছে, আর এইদিকেই রয়েছে আমাদের লিভিং রুমটা। আর লিভিং রুমের এইদিকে তো আমার বেডরুম, আর একদম আমার বেডরুমের সোজা আর কি এইদিকে রয়েছে আমার ঠাকুরঘর। তো যেহেতু লিভিং রুম আর ঠাকুরঘর অনেকটা একসঙ্গে, তো এই দুটোকে আলাদা করার জন্য এখানে একটা পার্টিশন দেওয়া হয়েছে, পর্দা রাখা হয়েছে। তো এমনি রাতের বেলায় আর কি পর্দাটা দেওয়া থাকে। তো এই হলো আমার ঠাকুরঘর। তো আমি আমার ঠাকুরঘরে কি কি রেখেছি চলো তোমাদের একটু একটু করে দেখিয়ে দিই। এদিকে নিয়ে আসো, প্রথমে এখান থেকে শুরু করি। তো প্রথমে এখানে রয়েছে একটা সিঙ্ক। তো এটা হচ্ছে ঠাকুরের বাসনপত্র ধোয়ার জন্য করেছিলাম। তো এমনিতে উপরে শুধু বাথরুমে জলের ব্যবস্থা আছে আর রান্নাঘরে। আর ঠাকুরের বাসন ধোয়ার জন্য আমাদের হয় ছাদে যেতে হতো, না হলে একেবারে নিচে কলতলায়। তো সেই জন্য আর কি 2-3 বছর হলো আর কি হাজব্যান্ডকে বলে আর কি এটা করিয়ে নিয়েছি। তো এখানে আমি ঠাকুরের বাসনপত্র ধুয়ে থাকি। আর এখানে একটা র্যাক রয়েছে, এখানে ঠাকুরের বাসনপত্রগুলো ধোয়ার পরে এখানে জল ঝরানোর জন্য রেখে দিই। তো এখানে আমি পেপার পেতে নিয়েছি, আর ওই জলটা হচ্ছে পেপারে অ্যাবজর্ব করে নেয়। তো 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদে আবার পেপারটা পাল্টে দিই। এখানে এই যে বাসন ধোয়ার জন্য একটা বার রেখেছি আর স্কচ ব্রাইট রেখেছি, এটা দিয়ে আমি ঠাকুরের বাসন ধুয়ে থাকি। আর এখানে এই যে ঠাকুরের জল নেওয়ার জন্য এই পাত্রটা ইউজ করি, আর ঠাকুরের বাসনগুলো এর মধ্যে নিয়ে আর কি ধুই। অনেক সময় লাগে সব কিছু এক জায়গা করে রাখতে, তো সেই জন্যই আর কি এই পাত্রটা ব্যবহার করি। তো এই যে, আর এটা হচ্ছে আমার ফুলের সাজি। তো এটা করে ফুল তোলা হয়। তো আমি চেষ্টা করি খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, যেহেতু এগুলো পেতলের, তো একটু বেশি মেনটেন করতে হয়। তো আমি এটা যতদূর সম্ভব ব্যবহার হয়ে গেলে এরকম উল্টো করে রাখি, যাতে জলের দাগটা না পড়ে। তো জলের দাগটাতে একদম কালো কালো দাগ হয়ে যায়। তো এটা আমি কিছুদিন আগেই পরিষ্কার করেছি, আবারও দেখো কিছু দাগ পড়ে গেছে। তো আবার সামনের সপ্তাহে এটা পরিষ্কার করে নেব। তারপরে দেখাই দ্বিতীয় র্যাকটাতে কি রয়েছে। তো এইটা হলো এই সেকেন্ড র্যাক। তো এখানে এখন যেহেতু ফুল একটু কম পাওয়া যাচ্ছে, আমাদের বাড়ির এই গাছগুলোতে কম ফুল ফুটছে, তো একটু ফুল আনিয়ে রেখেছি পুজোর জন্য। আর এটা হচ্ছে একটা চকলেটের বক্স। তো সেটাকে আমি এর মধ্যে এরকম সলতে রেখে দিয়েছি। তো এই সলতেগুলো হচ্ছে পাশের বাড়ির কাকিমা পুরী গেছিলেন, তো ওখান থেকে আমাকে এনে দিয়েছিলেন। তো সেগুলোই এখন ইউজ করি, এখনও অনেকগুলো রয়ে গেছে। আর এটাতে রয়েছে ধূপ, গুঁড়ো ধুনো যেটা হয় সেটাই আর কি আমি এর মধ্যে গুঁড়ো করে রেখেছি। তো অনেক সময় কি হয়, হাত দিয়ে ইউজ করতে ইচ্ছে করে না, আবার অনেক সময় কৌটো ধরে ঢালতে গেলে অনেকটা বেশি পরিমাণে পড়ে যায়। তো আমি এরকম একটা সল্ট সেলার নিয়েছি। তো এটা দিয়ে আমি আমার প্রয়োজন মতো আর কি ধুনোটা দিয়ে থাকি। আর এই কন্টেনারে রয়েছে একটু ঘি। অনেক সময় ঠাকুরকে মহাদেবকে স্নান করানোর সময় প্রয়োজন হয়, তো এখানে একটু ঘি রয়েছে। আর এখানে রয়েছে গঙ্গা জল। তো এটা ইউজ করতে সুবিধা হবে বলে আমি এরকম ছোট একটা পাত্রে রেখে দিয়েছি। আর এটা হলো আমার প্রদীপের তেল। তো এই আমি রান্নাঘরেও কিন্তু এই ধরনের কন্টেনার ইউজ করি, এতে গা দিয়ে কিন্তু তেলটা চুইয়ে পড়ে না। আর এখানে রয়েছে এই যে একটা ধূপকাঠিদানি। তো এটাকে খুললে এরকমটা হয়, এটা হচ্ছে উপরের কাভারটা। আর এটা এর মধ্যে আর কি ধূপকাঠিগুলো রাখতে হয়। তো এটা আমার মাসি শাশুড়ি কোথাও একটা বেড়াতে গেছিলেন, তো ওখান থেকে এনে দিয়েছিলেন। তো এটা খুব একটা ব্যবহার করি না, তো এখানেই থাকে। আর পুজোর যে সমস্ত বড় বড় বাসনগুলো, সেগুলো আমাদের পাশের রুমে একটা বক্স খাট রয়েছে, তো
তো তার মধ্যে আর কি রেখে দিই। তো এই জন্য ঠাকুর ঘরে ঠাকুরের বাসন খুব একটা রাখিনি, ওই প্রতিদিন যেগুলো প্রয়োজন হয় শুধু সেগুলোই রেখেছি। আর এই হচ্ছে একদম নিচের র্যাকটা। তো এখানে রয়েছে কিছু মোমবাতি, মাঝে মধ্যে প্রয়োজন হয়, তারপর দিওয়ালিতে জ্বালিয়েছিলাম আর কিছু রয়ে গেছে। আর এখানে রয়েছে এই যে ভিম জেল, একটু গুলিয়ে নিয়েছি এটার মধ্যে। আর এখানে ওই যে পাউচটা রয়েছে। তো বাসন মাজা সাবান দিয়ে মাজলে কি হয়, আমার হাতের একটু প্রবলেম আছে, তো বাসন মাজা সাবান দিয়ে মাজতে পারি না। তো ভিম জেল দিয়ে মাজলেও দেখেছি পুজোর বাসনগুলো খুব একটা পরিষ্কার হতে চায় না, তো ওই বাসন মাজার সাবান দিয়েই মাজি, তারপরে আর কি হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে রাখি। আর এটাতে রেখেছি একটু ডিটারজেন্ট পাউডার। তো ঠাকুর ঘরে যে সমস্ত কাপড়ের জিনিস ব্যবহার করা হয়, যেমন ঠাকুরের সিংহাসন মোছার নেতা, তারপরে ঠাকুর ঘর মোছার নেতা, তো ওগুলো আর কি এটা দিয়ে এই ঠাকুর ঘরেই সিঙ্কের মধ্যে আর কি পরিষ্কার করে নিই। আর এখানে রয়েছে ওই যে পীতম্বরী, তো এটা দিয়ে ঠাকুরের ওই পিতলের যে বাসনপত্র প্রদীপ টদীপ আছে ওগুলোই আর কি পরিষ্কার করে রাখি। আর এখানে এই যে একটা খালি একটা কন্টেনার রয়েছে, এর মধ্যে কিছু নেই। তো এই গেল র্যাকটা। তো 3টে র্যাকের আমি এই সমস্ত জিনিসপত্রগুলো রেখেছি। এই হলো আমার ঠাকুরের সিংহাসন। তো এটা একটু বক্স সিস্টেম করা রয়েছে, তো ওটার মধ্যে পরে আসছি, আগে দেখায় এই নিচেটা। তো ঠাকুরের এই সিংহাসনের নিচেটা আমি একটু দুটো ইট দিয়ে ঠাকুরের সিংহাসনটা একটু উঁচু করে রেখেছি, কারণ এর পিছনে একটা বেদি রয়েছে। তো সেই বেদিটার সামনে যদি সিংহাসনটা রাখতাম তাহলে সিংহাসনটার সামনে আর একটু এগিয়ে আসতো, তাহলে ঠাকুর ঘরের জায়গাটা কম হয়ে যেত। তো আমি পিছনের ওই বেদিটার উপর সিংহাসনটা রেখেছি, আর বেদিটার লেবেল করে এখানে দুটো ইট দিয়ে এই সিংহাসনটা রেখেছি। তো যেহেতু এর নিচে অনেকটা ফাঁকা, দেখতে ভালো লাগে না, তো তার জন্য এখানে আমি একটা এরকম টেবিল ক্লথ দিয়ে, এটা আমি ঠাকুর ঘরের জন্যই কিনেছিলাম, ঠাকুর ঘরে বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য, তো এটা এরকম একটা ক্লথ দিয়ে কভার করে দিয়েছি। আর এর নিচে রয়েছে আমি যে ধূপ জ্বালায় আর কি, ধুনোগুলো পোড়াই, তো সেটা পোড়ানোর জন্য নারকেলের ছোবড়াগুলো এই প্যাকেটটার মধ্যে আমি রেখে দিয়েছি। যখন যেরকম প্রয়োজন হয় আমি এখান থেকে নিয়ে ইউজ করি। আর আমি খুব একটা মানে নারকেলের ছোবড়া জ্বালাই না, ওই 1 পিস 2 পিস জ্বালাই, কারণ বেশি জ্বালালে বেশি ধোয়া হবে আর ঘরটা সন্ধ্যাবেলায় ধোয়াতে ভরে যায়, তো ওই সামান্য একটু আর কি জ্বালাই। এটা হচ্ছে আমার আরতির থালা। তো এই থালাটাকে আমি এইভাবেই সাজিয়ে রাখি। তো এখানে সন্ধ্যা দিয়েছি বলে প্রদীপটা এখনো জ্বলছে। আর ওই যে ধূপকাঠি কিন্তু খুব একটা জ্বালানো হয় না, বাবাইয়ের অ্যালার্জি রয়েছে, তো তার জন্য ধূপকাঠিটা জ্বালাই না। আর এখানে রয়েছে আমার ধুনুচি। তো এটা রেডি করা হয়েছে, তো ভিডিওটা কমপ্লিট হলেই আর কি এটা একটু দেখিয়ে দেবো জ্বালিয়ে, মানে ঘরে দেখাবো, সেই জন্যই আর কি রেডি করে রেখেছি। আর এই যে একটা থালা, এর উপর আমি শঙ্খটা রাখি, আর একটু ওই চন্দন বাটার জন্য জল প্রয়োজন হয়, আর ওই শিবের মাথায় জল ঢালার জন্য যেটা প্রয়োজন হয়, তো ওই জলটাই আমি এর মধ্যে রাখি। আর এখানে আমার এই যে চন্দন পাটা আর চন্দনটা রয়েছে, আর এখানে চন্দনটা বেটে এর মধ্যে রাখি। তো এটা আমি সিংহাসনের যে বক্সটা রয়েছে ওটার মধ্যেই ধরে রাখি। তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আবার এটাকে রাতের সময় ভিতরে তুলে দিই। সিঙ্ক, তো সিঙ্কের নিচে এখানে আমি একটা বালতি রেখেছি। তো যে সমস্ত শুকনো ময়লা টয়লা হয় ঠাকুর ঘরে, অনেক সময় অনেক পেপার প্যাকেট ট্যাকেট থাকে, তো সেগুলো রাখার জন্য বালতিটা রেখেছি। আর এখানে রয়েছে একটা টুল। তো যখন সিংহাসনের বাইরে কখনো ঠাকুর বসানোর প্রয়োজন হয়, তো তখন আর কি এই টুলটার উপর ঠাকুরটা বসানো হয়, তো সেই জন্য টুলটা এখানে রেখেছি। আর টুলের উপরও আর একটা জিনিস রেখেছি, তো সেটাও তোমাদের দেখিয়ে দেবো। আর এখানে রয়েছে একটা পিঁড়ি, এটাও ওই যে অনেক সময় ঠাকুর বসানোর সময় প্রয়োজন হয়, তো এগুলো ঠাকুর ঘরেই ইউজ করা হয়, তো সেই জন্য আর কি ঠাকুর ঘরে রাখা হয়েছে। আর এই যে এখানে রেখেছি আমার বাবায়ের একটা রথ আছে, তো সেই রথটাকে এইভাবে নিচের থেকে একটা প্যাকেট দিয়ে আর উপর থেকে একটা প্যাকেট দিয়ে কভার করে রেখেছি, যাতে রথটা ভালো থাকে, এটা সামনের বছর যাতে আবার ব্যবহার করতে পারে। তো এইভাবেই আমি এটাকে কভার দিয়ে রেখেছিলাম। তো আমাদের ঠাকুরঘরটা যেহেতু আমাদের সিঁড়ি দিয়ে উঠতেই একদম সিঁড়ির উপরে, মানে এটা একটু মানে
ঝুলন্ত টাইপের। তো এই দিক দিয়ে হচ্ছে আমাদের উপরে আসার সিঁড়ি, মানে গ্রিলটার ওই দিকে, আর এই দিকে হচ্ছে একটা গ্রিল দিয়ে কাভার করা রয়েছে। তো ঠাকুরঘরটা যেহেতু ছোট, তো এই দিকটা এরকম ওপেন রাখাতে বেশ হাওয়া বাতাস খেলে, মানে এত ছোট জায়গায় যে গুমোট গুমোট একটা ভাব হয় সেটা কিন্তু হয় না। তো সেই জন্যই আর কি এখানে একটা গ্রিল দেওয়া আছে। আর ওই যে ওখানে বড় বড় দুটো জানলা, তো অনেক সময় এমনই হয় যে প্রদীপে মানে ওখান দিয়ে হাওয়া এসে প্রদীপটাও নিভে যায়, তো খুব ভালো হাওয়া বাতাস খেলে আর কি। আর উপরেও এরকম ভেন্টিলেটর রাখা হয়েছে, যেহেতু খুব ছোট জায়গা, তো এগুলো ব্লক করা হয়নি আর কি, এরকম রড দিয়ে এটা করে দেওয়া হয়েছে। এই যে পিছনে একটা পর্দা দিয়ে আমি এরকম কাভার করে দিয়েছি, কারণ আমার সিংহাসনের পিছনে হচ্ছে একটা ছোট্ট জানলা রয়েছে। তো জানলাটা সিংহাসন দিয়ে কাভার হয় না, তো দেখতে খুব একটা মানে ভালো লাগে না আর কি। তো সেই জন্য আমি পিছনে একদম এক রকমের কাভার দিয়ে দিয়েছি। আর কিছু আর্টিফিশিয়াল ফুলের মালা ছিল, তো সেটা দিয়ে এইভাবে আমি ডেকোরেশন করেছি। আর এখানে এই যে কিছু টুনি লাইট দিয়ে দিয়েছি। তো এগুলো যখন মানে বড় লাইটটা অফ হয়ে যায় তখন এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখাই আমার সিংহাসনটা। তো এই যে এটা কিন্তু অনেক উঁচু একটা সিংহাসন, আর আমি একটু বড় সড়ো দেখেই নিয়েছিলাম যাতে চোখে পড়ে সবার। তো এই যে উপরে একটা পার্ট, এটা ইউজ করা হয় না। আর এই যে উপরটা এরকম, তারপরে হচ্ছে নিচেটা এরকম। তো এই হলো আমার পুরো সিংহাসনটা। তারপরে দেখাই আমার সিংহাসনটাকে আমি কিভাবে রেখেছি, মানে কিভাবে সাজিয়েছি। তো এই যে এখানে আমি ঠাকুরের প্রসাদের থালাগুলো রাখি। তো একটা কাপড় পেতে দিয়েছি, যেহেতু এটা মানে গালা পালিশ করা, তো সেই জন্য জলের দাগ হয়ে যায় অনেক সময়। তো এখানে আমি একটা কাপড় পেতে দিয়েছি। আর এটাকে প্রত্যেকদিন কিন্তু আমি মানে মুছে নিই, কাপড়টাকে উপর থেকে হালকা করে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিই। আর এর নিচেও এই যে ঠাকুরগুলো বসিয়েছি এই একটা লাল কাপড়ের উপরে, এটাও কিন্তু প্রতি সপ্তাহে পারলে আমি পাল্টে দিই। আরও অনেকগুলো কাপড় আছে যেটা অল্টারনেট করে আর কি পেতে থাকি। তো প্রথমেই আছে এখানে শিব শম্ভু, তারপরে এখানে রেখেছি গণেশ, আর এখানে রয়েছে মা লক্ষ্মী, এখানে মা সরস্বতী, আর এখানে রয়েছে জগন্নাথ, আর ওনাদের সামনেই রয়েছে ছোট্ট একটা গীতা। তো এই ঠাকুর ঘরে তোমরা যা কিছু দেখছো বেশিরভাগটাই কিন্তু আমার গোছানো নয়, সব কিছুই কিন্তু আমার শাশুড়ির গোছানো। তো এখানে আমার বলতে আমি এই সিঙ্কটা পরে করিয়েছি, আর হাজব্যান্ড হচ্ছে আমার এই বছর অ্যানিভার্সারিতে এই সিংহাসনটা আমাকে কিনে দিয়েছে। আর এখানে যত ঠাকুরের বাসন যত কিছু আছে সব হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের। তো তারপরে এখানে রেখেছি একটা পাখা, তো যেটা দিয়ে অনেক সময় প্রদীপটা নেভানোর প্রয়োজন হয়, তো আবার ধুনুচিতে হাওয়া দিতে হয়, তো সেই জন্য এখানে একটা পাখা রাখা হয়েছে। আর এবার চলো দেখাই এই বক্সের মধ্যে আমি কি রেখেছি। তো এই যে এখানে বেশিরভাগ হচ্ছে মানে ওই লক্ষ্মী পুজোর সময় বা বছরে যে পুজোগুলো একবারই হয় সেই পুজোর সময় যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে, তো এখানে মূলত সেই সমস্ত জিনিসই রয়েছে। তো প্রথমে এখানে রয়েছে একটা অষ্টগন্ধা, আর তার জন্য একটা বাটি রেখেছি। আর এখানে ওই যে প্রসাদের কৌটোটা, এখানে ধূপকাঠি, আর এখানে রয়েছে ওই যে প্রসাদ বিতরণ করার সময় প্লেটগুলো প্রয়োজন হয়, সেই প্লেটই কিছু বেঁচে ছিল, তো সেটাও এখানে রেখে দিয়েছি। আর এর পিছনে একটা প্যাকেট রয়েছে, তো ওর মধ্যে ওই যে ঠাকুর ঘরের যে এক্সট্রা কাপড়গুলো যেগুলোর উপর ঠাকুরগুলো বসায় সেই সমস্ত রাখা আছে। আর এখানে এই যে দশকর্মার দোকানের কিছু জিনিসপত্র, এই কৌটোতে ধান, এখানে প্রদীপ, তারপরে যে লক্ষ্মী পুজোর সময় যে ধানের গোলাগুলো প্রয়োজন হয়, তো এখানে রয়েছে সেগুলো। আর এখানে কিছু কৌটোতে ওই যে হরিতকি, তারপরে সুপারি, তিল, এগুলো সব রাখা আছে। আর এখানে রয়েছে এই যে এই কাশিটা,
এটা এই যে বাজানোর, তো এটা আমি ইউজ করি না, মানে বাজাতে জানি না, তাই আর কি এটা ইউজ করি না। আর এখানে রয়েছে একটা জগন্নাথের ফটো, আর এখানে কিছু টিস্যু রেখেছি, এখানে কিছু কাঁচা হলুদ রয়েছে যেটা লক্ষ্মী পুজোর সময় রয়ে গেছিলো, আর এখানে রয়েছে দুটো লাইটার, আর এখানে রয়েছে একটা জল শঙ্খ। তো যেহেতু দুটো জল শঙ্খ, তো আমি একটা এখানে রাখি আর একটা ভিতরে রেখে দিয়েছি। তো এই ছিল আমার ঠাকুর ঘর। তাহলে বন্ধুরা, এই ছিল আমার ঠাকুরঘর ট্যুর। তো আমার ঠাকুরঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।